সবাইকে স্বাগত ট্রাভেল ওয়েভসের আরেকটা ভ্লগে। আজ তোমাদের নিয়ে যাব ফুলের হেভেনে, যেখানে গেলে প্রকৃতির হাতছানি আর ফুলের সৌন্দর্য ছেড়ে তোমাদের আর আসতে ইচ্ছা করবে না। জায়গাটা হলো রানাঘাটের চাপড়া, যাকে ফুলের স্বর্গরাজ্য বলা হয়। তাহলে চলো ঘুরে আসি সেই স্বর্গরাজ্য থেকে। চাপড়ায় যেতে হলে তোমাদেরকে রানাঘাট স্টেশনে নেমে রথতলার চাবি গেটে আসতে হবে। রথতলা গেট থেকে চাপড়া 6 কিলোমিটার। এখান থেকে টোটো সব থেকে সহজে পাওয়া যাবে। তবে আমরা যেহেতু রানাঘাটের বাসিন্দা, তাই আমরা আমাদের পাড়া থেকেই টোটো রিজার্ভ করে চলে গেছিলাম। টোটো চালকের নাম্বার স্ক্রিনে দিয়ে দিলাম, তোমরা চাইলেই দাদার সাথে যোগাযোগ করে নিতে পারো। আমরাই চলে এসেছি এখন বিখ্যাত চাপড়া সেই ফুলের বাগানে। দিদি আর আমার পিসি, বহুদিন ধরে আসার প্ল্যান ছিল। তোমরা আসলে সবাই জানুয়ারির প্রথম সপ্তাহে আসবে, তাহলে আরো ভালো হবে। তবে আজকে ওয়েদারটা দারুণ, তাই আমরা চলে এসেছি এখানে। এখানে প্রতিদিন প্রচুর লোক আসে, আর শনি রবিবারে তো বিশাল ভিড় হয়। স্টেশন থেকে ফুল দেখার লাইন লেগে যায়। আমরা এখন ক্ষেতের মধ্যে প্রবেশ করেছি। দারুণ জায়গা, তোমাদের আসলে পরে দারুণ লাগবে। আর আজকে ওয়েদারটা যেন একদম সাথে দিয়েছে। অন্যদিন এমন থাকে কুয়াশা রুয়াশা হয়, আজকে একদম দারুণ লাগছে। এই ক্ষেতের মধ্যে অবশ্যই প্রবেশ নিষেধ, নেট দিয়ে ঘেরা আছে, নাহলে যে কেউ ফুলে হাত দিলে তো নষ্ট করে ফেলবে। কিন্তু তোমরা এই সাইড দিয়ে আল দিয়ে ঘুরতে পারবে। এখান দিয়ে উঠে এসে ভেতর দিয়ে আরো যাওয়ার জায়গা আছে, আমরা সেদিকে যাচ্ছি। এখান দিয়ে ভেতরে বিশাল জায়গা, যাওয়া যাবে। আল ধরে ধরে সবাইকে যেতে হবে। সুন্দর আবহাওয়ার মধ্যে ঘুরে ঘন্টার পর ঘন্টার পরেও আমরা একটুও ক্লান্তি বোধ করিনি।
ওদিকে যাওয়া যাবে একটু? আর একটু যাওয়া যাবে? হ্যাঁ বরাবর যায়। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এখন অনেক ফুল শেষ হয়ে গেছে, সব চাষ হয়ে যেহেতু জায়গায় জায়গায় যেখানে যাওয়া সব চলে গেছে। এগুলো হচ্ছে রজনীগন্ধা। কিন্তু সব থেকে পারফেক্ট দেখার সময় হচ্ছে ডিসেম্বরের শেষের দিকে অথবা জানুয়ারির প্রথম দিকে, মানে আর এক সপ্তাহ আগে আসলে পরে আমরা সবই দেখতে পারতাম। আমরা সব এখানে দারুণই ঘুরছি, কিন্তু এই আল বরাবর হাঁটা সবার পক্ষে কিন্তু সম্ভব না। এইটা ভেবেই কিন্তু সবাই এখানে আগে আসার চেষ্টা করবে। ফুল এখানে প্রচুর আছে, বিঘার পর বিঘা জমি, কিন্তু সবাই কিন্তু এই আল বরাবর হেঁটে আসতে পারবে না, কারণ আলের একদম 5 ইঞ্চ কি 6 ইঞ্চ সরু আল, খুব কষ্টকর যাওয়া। আমরা ঢুকেছিলাম ওই জায়গাটা দিয়ে, ওইখান দিয়ে আমরা ঢুকেছিলাম। তো ওইখান দিয়ে ঘুরে এদিক দিয়ে যাওয়ার জায়গা, ঘুরে আবার আমরা এদিক দিয়ে চলে এলাম। এত সুন্দর ফুল, তার পরিচর্যা করবে তবে তো তার সৌন্দর্য বাড়বে। আমাদের দেখতে আমরা আসি ঠিকই, কিন্তু এই ফুলটা তৈরির পেছনে কত কত খাটনি, কত পরিশ্রম আছে তবে বোঝা যায়। এখানে তাও আলটা একটু চওড়া আছে, কিন্তু ওই দিকে খুবই সরু, খুবই সরু। আর জায়গায় জায়গায় স্টল করে বিভিন্ন লোকরা ফুল বেচছে। তোমরা চাইলে পরে মাথায় দেওয়ার মতন ফুল, জারবেরা, নানা রকমের যেসব ফুলগুলো আছে সেগুলো তোমরা কিনতে পারো আসলে পরে। এখানে দাম সবচেয়ে কম হবে বাজারের থেকে। এই হচ্ছে এখানে টমেটো। এদিকে সব রজনীগন্ধা চাষ হয়েছে। এখানে যারা দূর দূর থেকে আসে তারা এখানে চাইলে পরে থাকতে পারবে। যারা ধরো কলকাতা এরিয়া থেকে আসবে, তারা বিশ্রাম নেবে, তারা এই জায়গাটা থাকতে পারে। এখানে আগের থেকে বলে দিলে পরে ভাড়া পাওয়া যাবে, ঘর খুলে দেবে। ওদিকটা দেখা হয়ে গেল আমাদের। এবার আমরা এই দিকের আল বরাবর চলেছি। এদিকেও রজনীগন্ধা আছে। সমস্ত ফুল যেহেতু তোলা হয়ে গেছে তাই এখন অনেক ফুল দেখা যাবে না। যা বললাম, ফুল দেখতে গেলে পরে তোমাদেরকে ডিসেম্বর মাসের শেষের দিকে অথবা জানুয়ারি প্রথম দিকে আসলেই দারুণভাবে তোমরা দেখতে পারবে, একদম ফুলে ভরা থাকবে। বেলা বাড়ার সাথে সাথে আরও লোকজন এখানে ঢুকছে। আমরা তো অনেক আগে এসছি, আমরা প্রায় 1 ঘন্টা আগে এসছি, এখন আরও লোকজন আসছে। তবে দেখতে সময় লাগবে, তোমাদের দেখতে সময় লাগবে, কারণ ওই পাশে জমি আছে, এইখানে জমি, ওই সাইড দিকে আরও জমি, অনেক দেখার জায়গা আছে। আমরা এই সারো মেয়েকে ফলো করতে করতেই চললাম আলের মধ্যে দিয়ে।
কুকুরটা এই জলের মধ্যে স্নান করে নিল, আবার খাচ্ছেও। আমি এখন দাঁড়িয়ে আছি একদম রজনীগন্ধা ক্ষেতের একদম মাঝখানে। চারিদিক দিয়ে আল একদম রয়েছে, একদম আমরা জমির মাঝ বরাবর রয়েছি। ওদিকে বিশাল জমি আর এদিকেও বিশাল জমি আছে। ওইখান থেকে শ্যালো পাম্প থেকে জল ছেড়েছে আর নিচ দিয়ে আলের মধ্যে দিয়ে জল যাচ্ছে। আজ ওয়েদারটা অসাধারণ, কারণ সবসময় তো ভিডিও করার জন্য বা বাইরে বেরোনোর জন্য ঘুরতে যাওয়ার জন্য তো সুন্দর ওয়েদার হয় না, কিন্তু আজকে যেন সুন্দর একদম ওয়েদার সাথে দিয়েছে আমাদেরকে। তাই তোমরা আসলে পরে এরকম ওয়েদার দেখে আসার চেষ্টা করবে। আমরা বাড়ির থেকে বেরিয়েছিলাম 11:30 নাগাদ, এসে পৌঁছলাম 12:15। তা এরকমই সময় লাগে, যদিও রাস্তায় একটু জ্যাম ছিল তাই একটু দেরি হয়েছে আসতে, নাহলে আরও তাড়াতাড়ি চলে আসা যায়। তা কীভাবে কোথায় আসবে সেসব তো প্রত্যেকবার মতন দিয়েই দেবো। আর যে টোটোওয়ালার সাথে আমরা এসছি তার নাম রাজীব দা, তার নাম্বার তোমাদেরকে দিয়ে দেবো, তোমরা তার সঙ্গে যোগাযোগ করে নিও। এবার আমরা ওই দিক থেকে ঘুরে এসে এবার আমরা এখানে চলে এলাম। এখানে সূর্যমুখী ফুল আছে। এখানটার পরিবেশটা খুব সুন্দর। ওখানে এই বড় গাছটা আছে, তার নিচে সবাই বসতে পারে, ওই যে বসে আছে ছেলেপেলেরা। দারুণ জায়গা। এখানে সব গাঁদা ফুলের চাষ হয়েছে, মানে কমলা কালারের যে গাঁদাগুলো হয় সেইগুলো। আর ওই কোনার দিকে আছে হলুদ গাঁদা। এখানেও আল বরাবর হেঁটে যেতে হবে। এখানে ছাউনির নিচে সব ফুল চাষ করা হচ্ছে। দেখতে দেখতে প্রায় 2.5 ঘন্টা পার হয়ে গেল এখানে। মন না চাইলেও বাড়ি ফিরতেই হবে, তাই এখানেই এই ভিডিও শেষ করতে হলো। তবে এটা ঠিক হয়ে গেল যে আমরা এখন থেকে প্রত্যেক বছরই এই জায়গায় আসব ফুলের মধ্যে, প্রকৃতির মধ্যে আমাদের আনন্দ ভাগ করে নিতে। ততক্ষণ অবধি সবাই সুস্থ থাকো আর ভালো থাকো। আবার দেখা হবে পরের ভিডিওতে।